নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে অন্তর্বর্তী সরকার বেশ কিছু উদ্যোগ নিলেও বাজারের নিয়ন্ত্রণ এখনো সেই পুরনো মুনাফাবাজদের হাতেই। প্রতি সপ্তাহে বাড়ছে পণ্যের দাম, কমার কোনো নামই নেই। গেল সপ্তাহের তুলনায় তেল, মশলা সহ প্যাকেটজাত পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কারসাজি করে বাড়ানো চালের দাম এখনো ঊর্ধ্বমুখী। সাথে আলু পেঁয়াজের বাড়তি দাম কমার নেই কোনো লক্ষণ। কেজি প্রতি পেঁয়াজ এখনো ১১৫ থেকে ১২০ টাকা। পেঁয়াজটা হলো এখন সিজন শেষ, দাম দেশি পেঁয়াজ ১১৫ টাকা চলতে আছে, আর আদা রসুনের দামটা বেশি। এই মোটা চাল আপনার সোনা চাল, গুটি সোনা চাল বেচতেছি আমরা ৫০ থেকে ৫২ টাকা, তারপর ২৮ বেচতেছি ৫৮ টাকা কেজি, মিনিকেট ৬৮ থেকে ৭০ টাকা। সরকার ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও মানছে না কেউ। সপ্তাহের ব্যবধানে ১ ডজন ডিমের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা, আর মাত্র একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। অথচ বিক্রেতারা বলছেন নিয়ন্ত্রণে আছে দাম, তবে ভোক্তারা বলছেন ভিন্ন কথা। দাম এখন একটু কমে আছে, গত মাসখানিক থেকে কমে বাজার যাইতেছে। সোনালী মুরগি ২৭০ টাকা, ৬০ থেকে ৭০ টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মানে ২০ টাকা ৩০ টাকা এরকম বাড়তি আছে। বেশ কয়েকদিন ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও ভোক্তা পর্যায়ে সহনীয় হয়নি ইলিশের দাম। আর এখন রপ্তানির অজুহাতে সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি ২০০ টাকা। এই সপ্তাহ কেজি প্রতি ১-১৫০ টাকা ২০০ টাকা বাড়ছে। ইলিশের আমদানি খুবই কম, আমরা বেশি দাম দানি, বেশি দাম দেয় বেশি। সিজনে মাছের দাম কম থাকার কথা, কিন্তু বাজারে মাছের দাম যথেষ্ট বেশি। আর ইলিশের দাম বলবো, ইলিশের দামেরও একই অবস্থা, গত বছরের চেয়েও আসলে আরো ২০০-৩০০ টাকা কেজিতে বেশি মনে হচ্ছে আর কি। এদিকে সবজির বাজারে আগুন দাম। মাত্র দুদিনের মধ্যে কাঁচামরিচের দাম ৫০ থেকে ৬০ টাকা বেড়ে ২২০ থেকে ২৩০ টাকা কেজি। হাতের নাগালে নেই অন্যান্য সবজির দামও। বাজারের এমন উচ্চ মূল্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। সবজি আগের তুলনায় সামান্য বাড়ছে ২-৫ টাকা ১০ টাকা। মনে করেন যে দিন মজুর হিসাবে কিনি, তো আমাদের একটু কম হলে ভালো হয়। যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল রাখতে হবে জানান সাধারণ মানুষ। নতুন সরকার এসে জিনিসের দাম কমবে, এখন যে আরো দাম বাড়তেছে, এখন বাড়তেছে কি কারণে এটাই তো আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি একটু কমে, তাহলে আমাদের জন্য, গরিবের জন্য ভালো হবে। এগুলো স্থিতিশীল সরকার আসলে, সরকারের উদ্যোগ নিলে তখন এই মধ্যভোগীর ইয়া করা যেতে পারে। তাছাড়া এমনি লেকচার দিয়ে এটা হবে না। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।